কোথায় যাবা? বাড়াবাড়ি কর। তো আজকে প্রথমে শুরু করতেছে এটা চুলার পাড়ের থেকে, মানে রান্নাঘরের থেকে। এই কয়দিন মোটামুটি কফি খাই নাই, চাটা ওরকম বেশি খাওয়া পড়ে না, যদি বাইরে গিয়ে খাওয়া পড়ে। এখন আমার মন চাইলো যে, মানে এখন ঘুমাইতেছে, আবার আমি একটু পরে যাবো পড়াইতে। তো এখন লেগা চা না সরি কফি, এই কফি এর মধ্যে নিছি। আর হইতেছে জল গরম বয়েছি, এখন ব্ল্যাক কফি মারমু, পরে আধা ঘন্টা পর যাবো পড়াইতে। আধা ঘন্টা এত সময় আছে, তো আধা ঘন্টার মধ্যে এটি কমপ্লিট করে যাবো। জল উতরাই গেছে। আচ্ছা, এখন সুন্দর মতো খালি ডাইলে দেবো, কোনো চিনি নেই, জাস্ট কফি, অনলি ব্ল্যাক কফি ইজ রিয়েল। এটা বন্ধ করে দিই। দাঁড়া, এখন না, এই যে আলোর মধ্যে যাবো, তারপর হ্যাঁ রেডি। তো ভিডিওর প্রথমেই ওর চেহারা দেখে শুরু করতে হইতেছে। আমি জানি আপনাকে জিদ উঠছে, অনেক করার নাই, বন্ধু বান্ধব তো লগে রাখতে হয়। মানে জিদ উঠতেছে নাকি খুশি হইতেছে মানুষ, এটা কেমন বুঝলি তুই? না, ওই যে দেখ আস্তে আস্তে তো মানে জিদি উঠছে। জিদ উঠলে আসে না মানুষ, জিদ উঠলে না খুশি হইছে। এই তো ক্যামেরা দেখতেছে না, কিছু কইতে পারতেছে না। ক্যামেরা দেখছে যে হিরো কামিং, রাউডি হিরো। তুই হেডিং করলে আমার হিরো, ওই যে ইয়ে গিয়া, আর তোর হিরো, এটা তুই তো অন্য হিরো, আমি রাউডি হিরো। ও আচ্ছা, মিস্টার ধানুষ। আমি অনেক হলিউড হিরো। এখন হলিউডেও কাজ করে মাঝে মাঝে। কেডা? ধানুষের চিনস? আমি ধানুষের কথা কইতাছি না, আমি আমার কথা কইতাছি। তুই যে রাখ আমিন খান, চিনস আমিন খান রে? বাংলাদেশের না চিনি না, সিক্রেট হিরো। দেয়া যায় এরকম খাই, কিন্তু খাই না আসলে। সিক্রেট হিরো আমিন খান, মিস্টার শুভ বাংলাদেশের হিরো। আচ্ছা, আর আমি হলাম গিয়ে তামিল হিরো, মিস্টার ধানুষ। তামিলে কিছু বলি? জিমসি বাংলাদেশের জিন্সির হিরো মিস্টার শুভ। আর আমি হলাম তোর কথা কইছে, আমার কথা কইছ? তুই আমার নাম চিপকাস খেললি কেন? বুঝলাম না কইছে তোর কথা, আমার কথা না, এই যে বাংলাদেশের হিরো আপনি, আমি বললাম যা জিমসি হিরো, তোর কথাই কইছে। আমি লাইট শেষ না, আমি ইন্টারন্যাশনাল লাইট আছে, আমি ইন্টারন্যাশনাল হিরো, বুঝছো? ধানুষ তাহলে কিছু কমো ক ইল্লা বিল্লা লিসলে দিলি গুলো কো, মানে কি? মানে লগিয়া ধানুষ আমি বড় ফ্যান। ও আচ্ছা, ট্রান্সলেট করে দেখেন তো। হ্যাঁ, ট্রান্সলেট করে দেখেন। এই রে A few moments later. কিছু ক। তো আমরা আইছিলাম রাজবাংলা ব্যাংকের থেকে টাকা উঠাইতে। হ্যাঁ, এটিএম থেকে। তো একটু মুখটা খারাপের দিকে যাইতাছে, কিন্তু করতে যাইতাছি না। फैमिली देखती है। हाँ फैमिली देखती है, इलीगल কিছু কইতাছি না। তো রাজবাংলা ব্যাংক এমন একটা টুটটুট ব্যাংক, যে ব্যাংকে টাকা মানে 8 তারিখে বেতন ছাড়ে মানুষের। এই 8 তারিখে বেতন ছাড়ার পরে যে অবস্থা, যে ব্যাংকের কি অবস্থা একটু দেখা। আচ্ছা, সিরিয়াল দেখে ডরাই গেছিস গা নাকি? হ্যাঁ, আর ব্যাপারটা হলো এখনকার যে গার্মেন্টস মালিকেরা আছে, তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে যারা যেরকম কি বলে ঘুষের মাধ্যমে টাকা দিয়ে দেয় শ্রমিকদের, মানে নিজের ফায়দা নিজেরা লুটে হইতেছে। যেমন ব্যাংকে যে শ্রমিক বেতনটা আছে, ওই বেতনটা মোটামুটি 20 টাকার উপরে থাকে একটা গার্মেন্টস কোম্পানি। তো এটা ব্যাংকে রাখলে ব্যাংকে থেকে কিছু ইন্টারেস্ট পায়। তারপর ওরা যে আগে যে শ্রমিক বেতনটা দেওয়ার লিগা কিছু অ্যাকাউন্টেন্ট লোক রাখতে হইতো, ওই লোকগুলো রাখতে হইতো না। তাহলে অ্যাকাউন্টটা ডিস্ট্রিবিউট করে কেমনে? না, ডিস্ট্রিবিউট করতে তোর যেরকম অ্যাকাউন্টের লোকগুলো প্লান্টে দিয়ে দিত, হ্যাঁ 2 জন বা 3 জন লোক বেশি রাখতে হইতো, যারা গিয়ে টাকা দিয়ে দিত, হাতে দিয়ে দিত। আচ্ছা, ওই লোকগুলো তো নাই। এখন যারা অ্যাকাউন্ট অফিসে যারা ক্যালকুলেটর হিসাব করে বা কম্পিউটার হিসাব করতেছে, তারা সব ডিস্ট্রিবিউট করে দিতেছে। মানে অধিক বাচ্চা 4-5 জন, মানে প্রায় সব লাভ এলো গিয়ে কোম্পানি, শ্রমিকের কোনো লাভ নেই। শ্রমিকের যেরকম এরা টাকা তুলতে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তারা থেকে টাকা তোলা শিক্ষা। মানে এখন শ্রমিকরা যদি না বোঝে, বুঝলো না শ্রমিকরা, মনে করে যে এনে ঢুকলে মনে হয় ভালো। আসলে প্রতিবাদ করা দরকার সবার একসাথে। চলো তাহলে যাইয়া আমি উড়াইছিলাম টাকা, আমি উড়াইতে টাকা আইছিলাম
তো আমার কথা বাসায় বিশ্বাস করা যে বিশ লেগে আরো লয়েছি ওরা তো কইছিলাম তুই সিরিয়াল দ্বারা আমরা ঘুরে ঘুরে আমি কইছি যে তুই সিরিয়ালে দ্বারা যে অনলাইনে চাপ নাবি ফোন দিবি আমরা এখন দাঁড়া দাঁড়া চলো তাহলে 15 minutes later. কি খাবি আমি আম সত্য সময় কোন ডে আম শর্ত এই আম সত্য লে খালে বেটা ওরা একটা আম শর্ত দেন আর আমার 10 টাকার বাদাম দেন আম শর্ত 10 টাকা দামে দিয়ে দেন হ্যাঁ কি খাস না খাস বাসায় দেই না তো খাই হলো আয় যাক বন্ধু বলে বড় লোক টাকা পয়সা আছে এই বাদাম 10 টাকার দেন এরকম সাথে বলা কে মনে না এটা বেশি হয়েছে আর কি বেশি লেগে গেছে এই কয়টা গাইলে তো হবে ডলটা দিই লোলা এবার তো ঠিক আছে খাই A few inches later. স্যার তো আর দেখ এই ভিডিও অন করছে দেখে ফ্রেমের তে বেরিয়ে গেছে তো গাইস আমরা এসে গেলাম শুভদারা একটি ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি। টাকা নাই টাকা টাকা তো থাকে অল টাইম, সমস্যা নাই। ও আচ্ছা না আজকের নোটটি ঠিক আছে 500 হ্যাঁ ঠিক আছে টাকা অল টাইম থাকবে। সুব্রত মানি 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 টাকা। ও तू कुछ बोलना चाहेगा नहीं हम क्या बोले हम गरीब आदमी हो तो चलो तुम साले जिंदा क्यों हो तुम मर जाओ हाँ मैं मरना ही चाहता हूँ चलो तो अकेले में मरो मुझे साथ क्यों लेकर मरना चाहते हो তো এই যে খেলা দেখে আর রিওয়েট ঠিক আছে স্কিট ঠিক আছে খেলতে মন চায় খেলতে তো মনটা চায় মন তো কত কিছুই চায় 1 hour later. যুদ্ধ চলছে চলবে কোথায় যাবা বাড়াবাড়ি কর আমরা করি বিছনার মধ্যে ধর দাও এই পারাপারিটাই আমগো আর কি বাসা হয় মাঝে মাঝে আর আমার দেখ রে আস্তে করে আইয়া দূর দিব কে তুই কি এরকমই করস 1 eternity later. পরে ঘোরাঘুরি কইরা আয়া পড়লাম বাসায় এটা লইছি এটা হইতাছে পে স্লিপ মনে হয় 20,800 টাকা জমা দিতে হইব প্রথম ইনস্টলমেন্ট দ্বিতীয় ইনস্টলমেন্টে কত জানি মনে নাই গা দিইনি খেয়াল করিনি এখন আবার ব্যাংক চেঞ্জ করছে আগে আছিল আইএফআইসি ওটার মধ্যে একটা সুবিধা ছিল যে আমাগো বাসার কাছে যে স্ট্যান্ড আছে ওটার মধ্যে জমা দেওয়া যেত আর এখন আবার দিছে স্টার্ন ব্যাংক লিমিটেড আর কি ওটার মধ্যে এখন এটা আবার কোন কোন জায়গায় আছে এটা আবার দেখতে হইব বড় এই টাকাটা জমা দিতে হইব